মা, তোমার বৌমা বলতেছিল বাজারে যেতে হবে। কে কে বাজার করতে হবে একটু বলো, আমি তাড়াতাড়ি বাজারে যাব। বাজার সেরে আমার আবার আরও অনেক কাজ আছে, একটু মাঠে যেতে হবে। শুনছ? বলছি শোনো না, ও বাড়ি থেকে ফোন দিয়েছিল। মা বলল আজকে বাবা নিতে আসবে আমাকে। তুমি একটু তাড়াতাড়ি করে বাজারে যাও, ঘুরে আসো একটু বাজার থেকে, মাছ দিয়ে সবজি দিয়ে কিনে নিয়ে এসো। বাবা মনে হয় বেরিয়ে পড়েছে। বলছি খোকা, তোর বউ কি খরচ ছাড়া কিচ্ছু বোঝে না? কেন, কি হয়েছে মা? বলছি যে তা তোর শ্বশুর আসতিছে, তিনি কি খালি হাতে আসবে নাকি মেয়ে বাড়ি মেয়ে জামাইকে দেখতে? নাকি তাদের আবার কোনো কিছু নিয়ে যাওয়া নেই মেয়ের শ্বশুর বাড়িতে? মা, আপনি ওভাবে কথা বলেন কেন? আমার বাবা কখন আসবে, কি নিয়ে আসবে, তারপর আমি রান্না করব। আমার বাবা আসার পর আমি তাহলে কি খেতে দেব? কুটুম বাড়িতে যে মিষ্টি নিয়ে যেতে হয় সেটা কি তোমার বাবা মা কিছুই জানে না? ঘরে এক মুঠো চিড়াই আছে, তোমার বাবা আসলে মিষ্টি দিয়ে চেড়ে দিয়ে খেতে দিও, তারপর রান্না করতে যাইও। আমি একটা জিনিস বুঝি না, তোমার মা আমার সাথে সব সময় এরকম আমার বাবার বাড়ি নিয়ে ঠেস দিয়ে কথা বলে কেন? কি বলতে কি বলে অত কথা ধরতে হয় না। মায়ের কথা অত ধরো না তুমি, মায়ের তো এখনো বয়স হয়েছে। যাও বাজারের ব্যাগ নিয়ে এসো, আমি বাজার থেকে ঘুরে আসি। এরপর অঞ্জলি বাজার করা ব্যাগ নিয়ে তার স্বামীকে দিতে গেল। অঞ্জলি এদিকে সংসারের সমস্ত কাজ সেরে তাড়াতাড়ি করে ভাত চুলোয় দিল। এরই মধ্যে অঞ্জলির বর বাজার থেকে চলে এসেছে। অঞ্জলি সবজিগুলো পরিষ্কার করতে বসেছে। অঞ্জলির বাবা মাংস খায় না, এজন্য অঞ্জলি ফ্রিজ থেকে 1 কেজি দুধ বের করে রেখেছে। অন্যদিকে অঞ্জলির শাশুড়ি মা অঞ্জলির বড় ননদের সাথে ফোনে কথা বলতেছে। হ্যালো খুকি, তুই জামাইকে নিয়ে আর তোর মেয়েকে নিয়ে এক্ষুনি চলে আয়। বোর বাবা আসতেছে বাজার সদাই করে, তোরা আজকে আমাদের এখানে থাকবি। অঞ্জলির শাশুড়ি মা ভালো করেই জানে অঞ্জলির বাবা কখনোই খালি হাতে তানার বাড়িতে আসেন না। তাছাড়া অঞ্জলির শ্বশুর বাড়ির তুলনায় অঞ্জলির বাবা অনেক বড়লোক। অঞ্জলির শাশুড়ি মা আর অঞ্জলি ননদের সাথে কথা শেষ না হতেই অঞ্জলির বাবা অঞ্জলিদের বাড়িতে চলে এসেছে। অঞ্জলি রে মা, তুই কি বাড়িতে আছিস? ও অঞ্জলি। নমস্কার দিদি, কেমন আছেন আপনি? আর ভালো থাকা বয়স হয়েছে তো, শরীরে ব্যথা বিষে ভরে গেছে। বাড়ির সবাই আছে তো ভালো? বাবা চলে এসেছো, কেমন আছো তুমি? এই তো মা, আছি ভালোই। হ্যাঁ রে মা, তুই শুকিয়ে গেছিস যে, কিছু হয়েছে নাকি? শরীর অসুস্থ নাকি? না বাবা, তুমি অনেক দিন দেখো না তো, তাই আমি ভালোই আছি। তা জামাই বাবা জীবনকে যে দেখছি না,
বাড়িতে নাই নাকি? বাড়িতেই ছিল এত সময় বাবা। এই যে মাঠের দিকে গেল। তোমার জামাই আছে ভালোই। তুমি বসো, হাত মুখ ধুয়ে নাও, ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার রেডি করি। বলি ও বৌমা, দুধ গরম কি করা হয়ে গেছে? না মা, দুধ এখনো গরম করতে পারেনি। ফ্রিজ থেকে বের করেছি তো এখনো গলেনি। যেটুকু গলেছে ওটুকুই গরম করতে দিয়ে বাবার খাবার রেডি করব। বলি শোনো, দুধ কিন্তু বেশি দিও না, 500 গ্রাম দুধই গরম করো, ওতে আমাদের সবার হয়ে যাবে। একটুও বেশি কিন্তু গরম করো না, বলে দিলুম আমি। অঞ্জলি চুপ করে ওর শাশুড়ি মার মুখের দিকে তাকিয়ে রইল। বলতে চাচ্ছিল অতটুকু দুধে ওদের হবে না, তবুও চুপ করে রইল, কিছু বলল না। চুপচাপ ওর বাবার খাবার রেডি করতে গেল এবং 500 গ্রাম দুধই মেপে গরম করলো। কে গো, তোমার এত তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল? খেলে তো সময় লাগবে। কেন, কি হয়েছে তোমার? তোমার মা মেপে 500 গ্রাম দুধ গরম করতে বলেছে, মাছ গুনে গুনে দিয়েছে। আচ্ছা, আমার বাবাই তো মাছটা এনেছে নাকি? 2 পিস 3 পিস মাছ বেশি রান্না করলে কি এমন ক্ষতি হতো? চাল পর্যন্ত মেপে দিয়ে এসেছে আমার কাছে। কেন? আস্তে কথা বলো, কি হয়েছে? এত রাগ করে চিল্লাচ্ছ কেন তুমি? পাশের রুম থেকে তো তোমার বাবা সব শুনতে পাবে। শুনতে পাক, আমি তোমার মাকে শোনার জন্যই বলছি কথাগুলো। ফ্রিজ থেকে 1 লিটার দুধ বের করেছি, সবার জন্য গরম করব। এত মানুষ, 4-5 জন মানুষ, আধা কেজি দুধ তোমার মা গরম করতে দিয়ে আসলো কেন? আধা কেজি দুধ তো একজনেরই লাগে। এতদিন পর আমার বাবা এসছে, কেন 1 কেজি দুধ গরম করলে কি এমন মহাভারত অশুদ্ধ হতো? আমাকে বলো তুমি। আস্তে কথা বলো, সবাই শুনতে পাবে। মায়ের সঙ্গে আমি কাল কথা বলবো। কিন্তু রাহুল অঞ্জলিকে কোনোভাবেই থামাতে পারল না। অঞ্জলি ক্রমশ চেঁচামেচি বাড়াতেই থাকলো। এক পর্যায়ে দুজনের মধ্যে প্রচুর রাগারাগি শুরু হয়ে গেল। অঞ্জলি রাহুলের সাথে রাগারাগি করে কাউকে কিছু না বলে অঞ্জলির বাবাকে নিয়ে অঞ্জলির বাবার বাড়ির দিকে রওনা হলো। মারে, তুই এত রাগারাগি না করলেও পারতিস। বাবা, তুমি বেশি কথা বলো না তো, চলো চুপ করে, আমার ভালো লাগছে না। চুপচাপ বাড়ি চলো। হ্যাঁ মা, বাবা, বলছি বাবা, বাড়িতে গিয়ে কাউকে বলো না। ঠিক আছে মা।